ভোট গ্রহণের দিন প্রথম 5 ঘন্টা পর স্থানীয় একটি জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে কুণাল ঘোষকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। কুণালের পচা কল্যাণ মন্তব্যকে পাল্টা দিলেন কল্যাণ চৌবে। যখন অসহায় ছিলেন বারবার আমার বাড়িতে আসতেন, বিজেপিতে আসার চেষ্টা করেছেন একাধিকবার। উনি সেই ব্যক্তিগত সম্পর্কটাকে অসততায় জায়গায় নিয়ে গেলেন। মানিকতলায় ছাপ্পা ভোট হচ্ছে বলেও অভিযোগ কল্যাণের। ভোট গ্রহণ পর্বের প্রায় 5 ঘন্টা পর সাংবাদিকদের মুখোমুখি হলেন মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য। এক রাশ অভিযোগ করলেন তিনি। ভোটের 24 ঘন্টা আগে কুণাল ঘোষের যে অভিযোগ এবং তাকে পচা কল্যাণ বলে যে কটাক্ষ, তার পাল্টা উত্তর ফিরিয়ে দিলেন কল্যাণ চৌবে ভট্টাচার্য। 2018-19 যখন উনি জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং সেই সময় কোনো পদে ছিলেন না এবং খুব কম লোকই তার সাথে ছিল, সেই সময় উনি আমার কাছে এসেছিলেন বিজেপিতে যোগ দিয়ে মুখপাত্র হওয়ার জন্য, এবং মুখপাত্র হয়ে তিনি মুখ্যমন্ত্রীকে ধুয়ে দেবেন এবং শীর্ষ দুই যে নেতা নেত্রী আছেন তাদের বিরুদ্ধে কথা বলবেন। আমি রাজ্য শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলাম, তৎকালীন রাজ্য শীর্ষ নেতৃত্ব তাকে নেওয়ার ক্ষেত্রে অস্বীকার করেছিল। তারপরেও আমার সাথে আমার বাড়িতে একটা লাল স্যান্ট্রো করে, মেরুন স্যান্ট্রো করে অসংখ্যবার উনি এসেছেন, অসংখ্যবার, 15-20 বার উনি এসেছেন। তো যখন উনি গতকাল আমাকে পচা কল্যাণ বলে সম্বোধন করলেন, অ্যান্ড কেন আমার মাধ্যমে বিজেপিতে যেতে চাইবেন, তার আমি আমার দিক থেকে একটা ব্যাখ্যা দিলাম। কুণাল ঘোষ একাধিকবার তার বাড়িতে এসেছেন, এমনকি যখন মোহনবাগান ক্লাবের একটা দায়িত্বে আসার পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক তখনও কল্যাণ চৌবের বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করেছেন কুণাল ঘোষ। শুধু তাই নয়, বিজেপি স্পোক্সপারসন হতে চেয়েছিলেন কুণাল ঘোষ, এমন তথ্যও সামনে আনলেন কল্যাণ চৌবে। তার মত, এরকমভাবে অসৎ উপায়কে অবলম্বন করে ভোটের আগের দিনে কুণাল ঘোষ যে কাজ করেছেন তা সঠিক নয়, অগণতান্ত্রিক। আমার মনে হয় মানুষের প্রতি থেকে বিশ্বাস হারাবে। আর দ্বিতীয়ত, উনি বিজেপিতে আসতে চান, বিজেপিতে আসার জন্য উনি যে কোনো মাধ্যম ব্যবহার করবেন, কিন্তু পচা কল্যাণের মাধ্যমে নয়। তাহলে যে দুটো কথা আমি বলছি, ঠিক বিজেপিতে উনি আসতে চান, আসার জন্য যোগাযোগ রেখেছেন, আর 2, আমার বাড়িতে অসংখ্যবার এসেছেন সেই সময় বিজেপিতে যোগ দেওয়ার জন্য, মুখপাত্র হওয়ার জন্য, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বলার জন্য। উনি আমার লোকসভা নির্বাচনে, কৃষ্ণনগরে যখন লোকসভা নির্বাচন আমি লড়ছিলাম, সেখানেও এসে উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে ওখানে গিয়ে উনি প্রচার করবেন। তো সেই ক্ষেত্রে পচা কল্যাণ শব্দটাকে আমি কন্ডেম করছি, আমি নিন্দা করছি। দ্বিতীয়ত, আমি কখনো কোথাও বলিনি যে ফুটবল ফেডারেশন আমি কোনো জায়গায় ওনাকে পদে দেব। এটা সম্পূর্ণ অপব্যাখ্যা এবং মিথ্যাচার। আর আমার মনে হয় যে ওনার যেই ব্যবহার, একটা ব্যক্তিগত কথোপকথনকে রেকর্ড করে বাইরে ছাড়া, এটা শুধুমাত্র ওনার বিশ্বাসযোগ্যতাই শেষ করলো না, আমার মনে হয় মানুষ এরপর থেকে যদি কারোর সাথে কথা বলতে চায় 10 বার ভাববে। সেই সঙ্গে তিনি বললেন, ভোট গ্রহণ পর্ব যা হচ্ছে তার কাছে যে তথ্য রয়েছে তাতে একাধিক জায়গায় ছাপ্পা হচ্ছে। বুথের লিস্ট রয়েছে, এখন কিছু জায়গায় ছাপ্পা দেওয়া হচ্ছে, কিছু জায়গায় বেলা 2টোর পর থেকে ছাপ্পা দেওয়া হবে। আমার শুধু এইটুকুই অনুরোধ ছিল, আমি যদি নির্বাচন হয়, জনতার রায়ে নির্বাচন হোক। এছাড়াও কল্যাণ চৌবে ভট্টাচার্যের অভিযোগ যে একাধিক জায়গাতে সকাল থেকেই বুথ জ্যাম করা হয়েছে, দুপুরের পর আরও অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করেছে ছাপ্পা দেওয়ার। আমি 3টে ওয়ার্ড ঘুরেছি, কিন্তু আমি এই কারণে ঘুরেছি যে আমি এমন কোনো ভিড় বা সমস্যা তৈরি করতে চাই না স্থানীয়দের মনে, যেখানে মিডিয়া এসে একটা বিষয়কে অতিরঞ্জিত করুক। বিষয়ের যে ফ্যাকচুয়াল কারেক্টনেস, সেটা আমার কাছে এসেছে দিনের মধ্যবর্তী সময়, এখন আমি সেই বিষয়টা আপনাদের সামনে রাখলাম। কিন্তু সব মিলিয়ে ভোট গ্রহণের দিনেও তার অভিযোগের নিশানাতে রইলেন তৃণমূলের স্পোক্সপারসন সেই কুণাল ঘোষই। তাকে একেবারে একটার পর একটা আক্রমণ করলেন কল্যাণ চৌবে ভট্টাচার্য। ক্যামেরা সুদীপের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।